বন্ধুরা, আজ আমরা কথা বলবো এই মে মাসে আমাদের লেবু গাছের পরিচর্যা নিয়ে। বর্তমানে তোমরা আমাকে অনেকেই কমেন্টে বলছো শীতকাল থেকে শুরু করে এখনো পর্যন্ত চেষ্টা তোমরা চালিয়ে যাচ্ছ, কিন্তু তার সত্ত্বেও তোমাদের লেবু গাছের মধ্যে ফুল বা লেবু কিছুই কিন্তু এখনো পর্যন্ত আসতে শুরু করেনি। গ্রীষ্মকাল শুরু হওয়া মাত্রই তোমরা দেখছো লেবু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হতে শুরু করে দিয়েছে। আবার তোমরা অনেকেই বলছো দু একটা লেবু গাছের মধ্যে অল্প কিছু লেবু এলেও সেই লেবুগুলোও কিন্তু সঠিকভাবে এই সময় বৃদ্ধি হচ্ছে না। বন্ধুরা, আমরা সঠিক সময় সঠিক পরিচর্যাকে যদি আমাদের লেবু গাছের মধ্যে করতে পারি, তাহলে আমাদের প্রত্যেকটা লেবু গাছ বছরে 3টে সিজনে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে কিন্তু প্রদান করে থাকে। এবং সেই 3টে সিজনের মধ্যে শীত এবং বর্ষা এমনই দুটি সিজন, যে সিজনে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে ফুলকে কিন্তু আনতে পারি। তাই এখনো পর্যন্ত তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা ফুলকে আনতে পারছো না, বা যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা এই বর্ষাতে প্রচুর পরিমাণে ফুলকে আনতে চাও, এবং যে সমস্ত লেবু গাছের লেবু এখনো পর্যন্ত তোমাদের সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্ত লেবুগুলোকে যদি তোমরা দ্রুত বৃদ্ধি করতে চাও, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। কারণ আজ এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি এমন কিছু টিপসকে শেয়ার করব, যে টিপসগুলোকে তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের লেবু গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু বর্ষাতেই তোমাদের লেবু গাছের মধ্যে তোমরা কিন্তু ফুলকে আনতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যে সমস্ত লেবু গাছের লেবুগুলো বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্ত ছোট ছোট লেবুগুলোকে তোমরা কিন্তু দ্রুত পরিপক্ক করে তুলতে পারবে। তো কি সেই টিপসগুলি যা এই সময় তোমাদের লেবু গাছের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, এবং কি সেই খাবারগুলি যা এই সময় তোমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করলে বর্ষাতেই যেমন তোমাদের লেবু গাছের মধ্যে ফুল আসতে শুরু করবে, তেমন এই সময় তোমাদের প্রত্যেকটা ছোট ছোট লেবু দ্রুত পরিপক্ক হয়ে উঠবে। আজ সেই সব বিষয়গুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, এবং শুরুতেই একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, শুরুতেই সকলের প্রশ্ন, শীতকাল শেষ হয়ে গরমের শুরু হয়ে যাওয়া সত্ত্বেও কেন তোমাদের লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত ফুল বা লেবু আসতে শুরু করলো না? এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের প্রশ্ন যে কিভাবে এরপর তোমরা তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং লেবুকে আনতে পারবে। তো বন্ধুরা, আমাদের লেবু গাছের মধ্যে ফুল এবং ফল না আসার পেছনে বেশ কয়েকটি কিন্তু কারণ আছে। শুরুতেই আমাদের সেই কারণগুলোকে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে, এবং কয়েকটি ভুল আমরা করি, সেই ভুলগুলোকে কিন্তু আর এই সময় করা চলবে না। বন্ধুরা, দিনের পর দিন কেটে যাওয়া সত্ত্বেও লেবু গাছের মধ্যে ফুল এবং ফল না আসার যে কারণগুলো আছে, সেটা হলো গাছের মধ্যে যদি সঠিকভাবে রোদ না লাগে, সেক্ষেত্রে যেমন লেবু গাছের মধ্যে ফুল এবং ফল আসতে চায় না, তেমন লেবু গাছের মাটির মধ্যে যদি আমরা সঠিকভাবে জলকে না প্রয়োগ করি, সেক্ষেত্রেও কিন্তু লেবু গাছের মধ্যে ফুল ফল কিছুতেই আসতে চায় না। এর পাশাপাশি আমরা যদি লেবু গাছের মধ্যে ফুল আসার সময় ভুলভাল খাবারকেও প্রয়োগ করি, সেক্ষেত্রেও কিন্তু লেবু গাছের মধ্যে ফুল আসতে চায় না। কেবলমাত্র এই ধরনের নতুন নতুন ডালপালা এবং পাতা দ্রুত কিন্তু বৃদ্ধি হতে থাকে। তার সঙ্গে সঙ্গে লেবু গাছের মধ্যে যদি বিভিন্ন ধরনের পোকামাকড় বা ফাঙ্গাল অ্যাটাক হতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু গাছের গ্রোথ থমকে যায়। গাছের মধ্যে শত চেষ্টা করার পরেও আমরা কিন্তু ফুল এবং ফলকে আনতে পারি না। তাই আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে সঠিক সময় পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফলকে আনতে হতে গেলে, তাহলে কিন্তু এখন থেকেই তোমাদের বিশেষ কয়েকটি পরিচর্যাকে শুরু করে দিতে হবে। এবং সেই পরিচর্যাগুলোর মধ্যে প্রথম পরিচর্যা হলো আমাদের প্রত্যেকটা লেবু গাছকে সঠিকভাবে রোদ লাগানো। আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে, রোদ আমাদের লেবু গাছের জন্য কিন্তু অত্যন্ত পরিমাণে প্রয়োজন। আমরা যত ভালো রোদ আমাদের লেবু গাছের মধ্যে লাগাতে পারবো, তত কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে কিন্তু আমরা আনতে পারবো। তাই যে সমস্ত লেবু গাছের মধ্যে এখনো পর্যন্ত তোমাদের ফুল আসেনি, যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা এই সময় ফুলকে আনতে চাইছো, এবং যে সমস্ত লেবু গাছের মধ্যে লেবুগুলি এখনো পর্যন্ত সঠিকভাবে
বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্ত ধরনের লেবু গাছগুলোকে তোমাদের কিন্তু ফুল সানলাইট যুক্ত স্থানে রাখতে হবে। শুধুমাত্র বন্ধুরা আমাদের লেবু গাছগুলোকে রোদে রাখলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু সঠিকভাবে এই সময় লেবু গাছের মধ্যে জলকেও প্রয়োগ করতে হবে। তো এক্ষেত্রে আমরা কিভাবে কতটা পরিমাণে লেবু গাছের মাটিতে জল প্রয়োগ করব? তো বন্ধুরা আমরা সকলে কিন্তু দেখছি এখানে কিন্তু প্রায় 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা কিন্তু যেতে শুরু করেছে। তাই এই সময় আমাদের যেটা করতে হবে, গাছগুলোকে যেমন পর্যাপ্ত পরিমাণে রোদের মধ্যে রাখতে হবে, তেমন কিন্তু দেখতে হবে গাছের মাটি যাতে এই সময় একটু ময়েশ্চার থাকে। কারণ লেবু গাছের মাটির মধ্যে যেমন আমরা শীতকালে অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করলে লেবু গাছের মধ্যে ফুল আসতে চায় না, তেমন গ্রীষ্মকালে যদি আমরা লেবু গাছের মধ্যে সঠিকভাবে জল না প্রয়োগ করি বা গাছের মাটি যদি এই সময় শুকিয়ে যেতে শুরু করে, তাহলে কিন্তু প্রত্যেকটা লেবু গাছ আমাদের কিন্তু জলের অভাবে ট্রেসের মধ্যে চলে যেতে পারে এবং তার ফলে লেবু গাছের ডালপালা শুকিয়ে লেবু গাছগুলো কিন্তু মারা যেতে পারে। তাই আমরা যেটা করব, লেবু গাছের মাটির মধ্যে আমরা কিন্তু সকালে ভোরে কিন্তু জলকে প্রয়োগ করব এবং যদি আমরা দেখি বিকালবেলা আমাদের লেবু গাছের মাটি শুকিয়ে গেছে, তাহলে কিন্তু আবার আমরা গিয়ে গাছের মাটির মধ্যে ভরে জলকে প্রয়োগ করে দেবো। এই 2 নম্বর কাজটা করার পাশাপাশি এরপর যে 3 নম্বর বিষয়টাকে তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো এখনো পর্যন্ত তোমাদের যে সমস্ত লেবু গাছের মধ্যে ফুল এবং ফল আসেনি বা যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা এই সময় ফুল এবং ফলকে আনতে চাইছো, সেই সমস্ত লেবু গাছগুলোকে তোমাদের কিন্তু এই সময় কখনোই কাটাই ছাঁটাই করা চলবে না। তাই আমরা যেটা করব, লেবু গাছের মধ্যে সঠিক খাবার প্রয়োগের মাধ্যমেই আমরা কিন্তু লেবু গাছের মধ্যে ফুল এবং ফলকে আনবো। তো কোন ধরনের খাবারগুলোকে এই সময় আমাদের লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, যার ফলে আমরা আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো এবং লেবু গাছের লেবুগুলোকে আমরা দ্রুত বৃদ্ধি করতে পারবো? তো চলো সেটা আমরা 4 নম্বর টিপসে জেনে নিই। বন্ধুরা, যে সমস্ত লেবু গাছের মধ্যে দীর্ঘদিন তোমাদের ফুল এবং ফল আসেনি বা যে সমস্ত লেবু গাছের মধ্যে তোমরা এই বর্ষাতেই প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে চাইছো, সেই সমস্ত লেবু গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে তোমাদের মাথায় রাখতে হবে যে নাইট্রোজেন যুক্ত খাবারকে বেশি কিন্তু এই সময় গাছের মধ্যে একেবারেই প্রয়োগ করা চলবে না। কারণ এখন যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু ক্রমশ বৃদ্ধি হচ্ছে। আর এই সময় যদি আমরা নাইট্রোজেন বেসড খাবারকে গাছের মধ্যে বেশি প্রয়োগ করি, তাহলে কিন্তু গাছের সার্বিক বৃদ্ধি বিকাশটাই আমরা লক্ষ্য করতে পারবো। আগামী দিনে কিন্তু কখনোই গাছের মধ্যে ফুল এবং ফলকে কিন্তু আসতে আমরা লক্ষ্য করতে পারবো না। বন্ধুরা, আমার হাতে এই সময় যে খাবারটাকে তোমরা দেখছো, এই খাবারটাই হচ্ছে সেই খাবার যে খাবারের প্রয়োগে আমরা আমাদের লেবু গাছের বৃদ্ধিকে যেমন এই সময় কন্ট্রোল করতে পারবো, তেমন আমরা আগামী দিনে কিন্তু লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবো। কারণ এই খাবারের মধ্যে এমন কিছু পুষ্টিমূল্য আছে যা কিন্তু গাছের মধ্যে ফুল আনার প্রবণতাকে কিন্তু বাড়িয়ে তুলবে। তো কি এই খাবার, কিভাবে এই খাবারটাকে আমাদের তৈরি করতে হবে, কোন কোন উপকরণ এই খাবারটাকে তৈরি করার জন্য আমাদের লাগবে, তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা, এই খাবারটাকে এই মে মাসে আমাদের লেবু গাছের জন্য তৈরি করতে হতে গেলে আমাদের প্রথম যে উপকরণটা লাগবে তা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে দেখছো, এটা হলো নিমখোল। যে নিমখোল আমাদের লেবু গাছের মাটির মধ্যে হওয়া বিভিন্ন ধরনের এই সময় ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং নানান ধরনের কেঁচো, কেন্ন, কৃমিকে যেমন দূর করবে, তেমন কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে একটা ইমিউনিটি পাওয়ারকে কিন্তু বৃদ্ধি করবে। তো আমি এখানে যেটা করছি, আমি কিন্তু একটা 12 ইঞ্চি টবের জন্য আমি কিন্তু 2 চামচ এখানে কিন্তু নিমখোলকে কিন্তু ব্যবহার করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এবং এই নিমখোলকে নেওয়ার পর আমাদের যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটাকে তোমরা আমার হাতে দেখছো, এটা হলো সোয়াবিনের গুঁড়ো, যে সোয়াবিনকে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি। তো এখানে সোয়াবিনকে নেওয়ার একটাই কারণ, এই সোয়াবিনের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল এবং ফল আনতে সাহায্য করবে এবং তার সঙ্গে সঙ্গে লেবু গাছকে এই সময় কিন্তু বলিষ্ঠ করে তুলবে। তাই এই সোয়াবিনকে আমরা যেটা করব, আমরা কিন্তু এই সোয়াবিনকে একটা 12 ইঞ্চি টবের জন্য
2 চামচ কিন্তু ব্যবহার করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 চামচ এখানে প্রয়োগ করে দিলাম। এবং এই সয়াবিনকে নেওয়ার পর আমাদের যে 3 নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা কলার খোসার গুঁড়ো, যা আমরা একটি পটাশিয়ামের সোর্স হিসেবে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে থাকি। তো তোমাদের কাছে যদি কলার খোসার গুঁড়ো না থাকে তাহলে তোমরা এখানে যেটা করতে পারো, এখানে কিন্তু লাল পটাশকে 1 চামচ ব্যবহার করতে পারো। যেহেতু আমি কলার খোসাকে ব্যবহার করছি সেহেতু আমি কিন্তু এখানে 2 চামচ কলার খোসার গুঁড়োকে কিন্তু প্রয়োগ করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি 2 চামচ কিন্তু কলার খোসাকে কিন্তু এখানে ব্যবহার করে দিলাম। এবং এই কলার খোসাকে ব্যবহার করার পর আমাদের যে জিনিসটা এখানে নিতে হবে সেটা হলো বন্ধুরা সিউইডস। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গ্র্যানুয়েলস আকারে সিউইডস কিন্তু 1/2 চামচ এখানে নিয়েছি। তো এই সিউইডসকে ব্যবহার করার কারণ এই সিউইডস যেমন আমাদের গাছের মধ্যে নানান ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবকে মেটাবে, তেমন কিন্তু সিউইডসের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু সালফার থাকে, যা আমাদের গাছের জন্য ফুল ফল আনার ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। যদি সিউইডস তোমাদের কাছে লিকুইড আকারে থাকে তাহলে এই খাবারগুলোকে প্রয়োগ করার পর তোমরা লিকুইড সিউইডসকে জলের মধ্যে গুলে মাটির মধ্যে প্রয়োগ করবে এবং কিছুটা সিউইডস গাছের পাতার মধ্যেও স্প্রে করতে পারো। তো যেহেতু আমি এখানে গ্র্যানুয়েলস আকারে ব্যবহার করছি তাই আমি এই খাবারগুলোর সঙ্গে সিউইডসকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এই খাবারটাকে গাছের মাটির মধ্যে কিন্তু আমরা প্রয়োগ করব। এবার বন্ধুরা লেবু গাছের মধ্যে এই খাবারটাকে প্রয়োগ করতে হলে আমাদের প্রথম যেটা করতে হবে, মাটিটাকে কিন্তু আমাদের এইভাবে একটু খুঁজে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটিটাকে খুঁজে নিয়েছি এবং মাটি ময়েশ্চার থাকাকালীন আমাদের এই খাবারটাকে কিন্তু প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর অন্তর কিন্তু রিপিট করতে থাকতে হবে, যতদিন না আমাদের এখানে বর্ষা স্টার্ট হচ্ছে। তো আমরা কতটা পরিমাণে দেবো? তো বন্ধুরা আমরা যতটা পরিমাণে খাবারটাকে তৈরি করেছিলাম সম্পূর্ণ খাবারটাকে কিন্তু আমরা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করে দেবো, যাতে গাছের মধ্যে কোনো ধরনের পুষ্টিমৌলের অভাব এই সময় না হতে পারে। এবং খাবারটাকে প্রয়োগ করার পর আমরা গাছের মাটির মধ্যে আবার কিন্তু সুন্দরভাবে জল প্রয়োগ করে দেবো। শুধুমাত্র বন্ধুরা এই খাবারটাকে আমাদের প্রয়োগ করলেই হবে না, এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের প্রত্যেক 15 দিন অন্তর অন্তর আমাদের স্প্রেয়ার মেশিনে 1 লিটার জল নিতে হবে এবং 1 লিটার জলের মধ্যে আমাদের কিন্তু 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেটকে প্রথম প্রয়োগ করতে হবে। এবং এই ম্যাগনেসিয়াম সালফেটকে প্রয়োগ করার পর আমাদের দ্বিতীয় যে উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা বোরন। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 2 গ্রাম বোরনকে নিয়েছি এবং এই বোরনকে যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারবে। এবং সংগ্রহ করে এনে 1 লিটার জলে তোমরা 2 গ্রাম বোরনকে কিন্তু মিশিয়ে দেবে। এবং এই দুটি উপকরণকে মিশিয়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, যেদিন তোমরা গাছের মাটিতে খাবারটা প্রয়োগ করবে সেই দিনে কিন্তু তোমরা বিকালবেলার দিকে এই বোরন এবং ম্যাগনেসিয়াম মিশ্রিত জলটাকে তোমাদের লেবু গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করবে। বন্ধুরা এই কাজগুলো তো আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনার ক্ষেত্রে করতে হবে, কিন্তু যে সমস্ত লেবু গাছের লেবুগুলো সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত লেবু গাছের লেবুগুলোকে এই সময় দ্রুত বৃদ্ধি করার জন্য তোমাদের প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো প্রত্যেক 15 দিন অন্তর অন্তর তোমাদের কিন্তু 1 চামচ করে এই লাল পটাশকে কিন্তু সুন্দরভাবে প্রয়োগ করে দিতে হবে। এবং প্রয়োগ করে দেওয়ার পর গাছের মাটির মধ্যে কিন্তু তোমাদের ভরপুর পরিমাণে জলকে প্রয়োগ করতে হবে। এবং যেদিন তোমরা তোমাদের লেবু গাছের মাটির মধ্যে পটাশকে প্রয়োগ করবে সেই দিনে কিন্তু তোমরা 1 লিটার জলের মধ্যে বোরন এবং ম্যাগনেসিয়াম সালফেটকে ভালো করে গুলে নেবে, যেমন তোমাদের আগে আমি দেখালাম। গুলে নিয়ে কিন্তু সেই দিনেই গাছের মধ্যে কিন্তু ভালো করে বিকাল বেলায় স্প্রে করে দেবে। আর এই কাজটাকে তোমরা করবে মোট 4 বার, 15 দিন অন্তর অন্তর 4 বার। যদি এই কাজটাকে করো তাহলে কিন্তু তোমাদের লেবু গাছের প্রত্যেকটা লেবু দ্রুত হারে বৃদ্ধি হবে এবং একটাও লেবু কিন্তু গাছ থেকে আর ঝরে পড়বে না। লেবুর মধ্যে রসও তোমরা কিন্তু ভরপুর পরিমাণে পেতে পারবে। তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই মে মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে আমাদের লেবু গাছের মধ্যে কোন কোন কাজগুলোকে করলে পরে আমরা বর্ষার আগেই লেবু গাছের মধ্যে যেমন ফুলকে আনতে পারবো, তেমন আমরা আমাদের যে সমস্ত
সমস্ত লেবু গাছের লেবু বৃদ্ধি হচ্ছে না, সেই সমস্ত লেবুগুলোকেও আমরা দ্রুত হারে বৃদ্ধি করতে পারবো। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো। নমস্কার।